ডিয়ার ভিউয়ার্স, আজকের টপিক হলো ভোকাবুলারি। ভোকাবুলারি না জানলে ইংরেজি বলা অসম্ভব। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ভোকাবুলারি, যেগুলি তোমাদের জেনে রাখা খুব বেশি জরুরি। লেটস গেট স্টার্টেড। ডে, যার অর্থ হলো দিন। দিন কেটে যায় হেসে খেলে। দ্য ডে পাসড লাফিং অ্যান্ড প্লেয়িং। দিন কেটে যায় হেসে খেলে। দ্য ডে পাসড লাফিং অ্যান্ড প্লেয়িং। টুডে, যার অর্থ হলো আজ। আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে। আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে। নাইট, যার অর্থ হলো রাত। রাতের আকাশে অনেক তারা। মেনি স্টার্স ইন দ্য নাইট স্কাই। রাতের আকাশে অনেক তারা। মেনি স্টার্স ইন দ্য নাইট স্কাই। টু নাইট, যার অর্থ হলো আজ রাতে। আজ রাতে সে আসতে পারে। হি মে কাম টু নাইট। আজ রাতে সে আসতে পারে। হি মে কাম টু নাইট। ভিউয়ার্স, আসতে পারে, যেতে পারে, খেতে পারে যখন কোনো সেন্টেন্স দ্বারা এরকম সম্ভাবনা বোঝাবে, তখন তোমরা মে দিয়ে সেন্টেন্স মেক করবে। ডে বাই ডে, যার অর্থ হলো দিন দিন। দিন দিন সব কিছুর দাম বেড়েই চলেছে। দ্য প্রাইস অফ এভরিথিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে। দিন দিন সব কিছুর দাম বেড়েই চলেছে। দ্য প্রাইস অফ এভরিথিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এভরিডে, যার অর্থ হলো প্রতিদিন। প্রতিদিন আমরা ক্রিকেট খেলি। উই প্লে ক্রিকেট এভরিডে। প্রতিদিন আমরা ক্রিকেট খেলি। উই প্লে ক্রিকেট এভরিডে। এভরি নাইট, প্রতি রাতে। প্রতি রাতে সে দেরি করে ঘুমায়। হি স্লিপস লেট এভরি নাইট। প্রতি রাতে সে দেরি করে ঘুমায়। হি স্লিপস লেট এভরি নাইট। এ লং টাইম এগো, অনেক দিন আগে। অনেক দিন আগে তার সাথে শেষ দেখা হয়েছিল। হি ওয়াজ লাস্ট সিন আ লং টাইম এগো। অনেক দিন আগে তার সাথে শেষ দেখা হয়েছিল। হি ওয়াজ লাস্ট সিন আ লং টাইম এগো। ডে বাই ডে, যার অর্থ হলো দিন দিন। দিন দিন সে উন্নতি করতে লাগলো। ডে বাই ডে হি স্টার্টেড ইমপ্রুভিং। দিন দিন সে উন্নতি করতে লাগলো। ডে বাই ডে হি স্টার্টেড ইমপ্রুভিং। সামটাইমস, যার অর্থ হলো মাঝে মাঝে। মাঝে মাঝে সে এখানে আসতো। হি ইউজ টু কাম হিয়ার সামটাইমস। মাঝে মাঝে সে এখানে আসতো। হি ইউজ টু কাম হিয়ার সামটাইমস। ডিয়ার ভিউয়ার্স, যদি কোনো সেন্টেন্স দিয়ে অতীত অভ্যাস বোঝায়, অর্থাৎ কেউ কোনো কাজ আগে করত, বর্তমানে আর করে না, এরকম ধরনের কিছু বোঝালে তোমরা ইউজ টু ইউজ করে সেন্টেন্স মেক করবে। ভিউয়ার্স, সে এখানে মাঝে মাঝে আসতো, এই সেন্টেন্স দ্বারা সে অতীতে আসতো, বর্তমানে আর আসে না, এরকম বুঝিয়েছে। সেজন্য এখানে ইউজ টু ইউজ করে সেন্টেন্স মেক করা হয়েছে। ওয়ান বাই ওয়ান, যার অর্থ হলো একের পর এক। একের পর এক সবাই চলে গেল। ওয়ান বাই ওয়ান এভরি ওয়ান লেফট। একের পর এক সবাই চলে গেল। ওয়ান বাই ওয়ান এভরি ওয়ান লেফট। ভ্যালু অফ টাইম, যার অর্থ হলো সময়ের মূল্য। বহু মানুষ সময়ের মূল্য বুঝে না। মেনি পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। বহু মানুষ সময়ের মূল্য বুঝে না। মেনি পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্ত। শেষ মুহূর্ত পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করেছি। আই ওয়েটেড ফর হিম টিল দ্য লাস্ট মোমেন্ট। শেষ মুহূর্ত পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করেছি। আই ওয়েটেড ফর হিম টিল দ্য লাস্ট মোমেন্ট। এনি টাইম, যার অর্থ যে কোনো সময়। যে কোনো সময় তুমি আসতে পারো। ইউ ক্যান কাম এনি টাইম। যে কোনো সময় তুমি আসতে পারো। ইউ ক্যান কাম এনি টাইম। লাস্ট উইক, গত সপ্তাহে। গত সপ্তাহে তিনি এখানে এসেছিলেন। লাস্ট উইক হি কেম হিয়ার। গত সপ্তাহে তিনি এখানে এসেছিলেন। লাস্ট উইক হি কেম হিয়ার। লাস্ট ইয়ার, গত বছর। গত বছর সে বিদেশ গিয়েছিল। হি ওয়েন্ট অ্যাব্রড লাস্ট ইয়ার। গত বছর সে বিদেশ গিয়েছিল। হি ওয়েন্ট অ্যাব্রড লাস্ট ইয়ার। নেক্সট টাইম, যার অর্থ হলো পরের বার। পরের বার আমি তোমাকে কিছু টাকা দেব। নেক্সট টাইম আই উইল গিভ ইউ সাম মানি। পরের বার আমি তোমাকে কিছু টাকা দেব। নেক্সট টাইম আই উইল গিভ ইউ সাম মানি। সাম আদার ডে, অন্য কোনো দিন। তুমি অন্য কোনো দিন আসো। ইউ কাম সাম আদার ডে। তুমি অন্য কোনো দিন আসো। ইউ কাম সাম আদার ডে।
আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।